অনেক দিন ধরে গলার প্রবলেমে একটু ভুগছিলাম, তাই ভিডিওর মধ্যে কোনো ভয়েস দেওয়া হয়নি। গলার প্রবলেমটা একটু ভালো হয়েছে। আজ থেকে শুরু হবে আবার আমার নতুনভাবে ভিডিওতে ভয়েস দেওয়া পালা। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে বা ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে এনেছে হলো তিন রকমের মাছ। পাবদা মাছ, খয়রা মাছ আর পুঁটি মাছ। আজকে যেন রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ মাছ ভাজতে তো এমনিতেই সময় লাগে, তার মধ্যে আবার রান্না এক একটা মাছে এক একটা রেসিপি করা হবে। আর সবার প্রথমে আমি পাবদা মাছটা রান্না করব, তার জন্য জিরেটা আগে শুকনো কড়াই ভেজে তুলে রাখলাম, সেটা বেটে নেব। আর তারপর কড়াইতে মাছ ভাজা তো হয়েই গেছে, তারপর কড়াইতে তেল দেওয়ার পর তেল গরম করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটু আমি জল দেওয়ার পর দেবো, কষানোর সময় দেবো না। কারণ কাঁচা লঙ্কা কিন্তু ঝোল হওয়ার কিছুক্ষণ আগে যদি দেওয়া হয়, ঝোল দিয়ে বেশ একটা কাঁচা লঙ্কার স্মেলটা আসে, ভালো লাগে খেতে। স্মেলটা খুব ভালো লাগে, ঝোল দিয়ে স্মেলটা ভালো বের হয়। যাই হোক, এইদিকে আমি কষিয়ে নিচ্ছি। আর এইদিকে লঙ্কা হলুদ গুঁড়ো নুনটা দেওয়া হয়ে গেছে, এবার দিলাম লঙ্কার গুঁড়ো। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ যাই কিছুই রান্না করি না কেন, যেহেতু শীতের সবজিও চলে এসছে বাড়িতে, মানে যে কোনো রেসিপি রান্না করলে বেশ টেস্টটা বেশ ভালো লাগে। শীতের মধ্যে বেশ গরম গরম কিছু দিন রান্নার কিছু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু পুঁটি মাছ রয়েছে, যেহেতু সবজি শীতের সবজি দিয়ে আজকে পুঁটি মাছের চচ্চড়িটা বানাবো। এই যে বললাম না, ঝোল ফুটে ওঠার পর আমি তারপর কাঁচা লঙ্কাটা দিলাম। এরপর একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো। আর এইটা হলো সেই শুকনো কড়াই জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম মাছ। এবার মাছটা যাতে একটু নরম হয় তার জন্য একটু ঢেকে রাখবো, কড়কড়া ভাবটা একটু নরম ভাব হবে। পাবদা মাছ কিন্তু ছোট বড় সবারই প্রিয়, কারণ কাঁটা নেই তো, এক কাঁটা, কাঁটা বেছে খাওয়ার ঝামেলাটা করতে হবে না। আর এই যে 4টে খয়রা মাছ, এগুলো আজকে আমি কী আর রান্না করব, এটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে কড়কড়া করে ভাজবো, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। আর এই যে পুঁটি মাছ দুটোই নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। পুঁটি মাছটা কিছু ভাজতে দিয়েছি, আর কিছু, আর পুঁটি মাছগুলো আজকে যেন একটু নরম হয়ে গেছিলো কিনা জানি না, কাঁটাগুলো একটু বেরিয়ে বেরিয়ে গেছিলো। যাই হোক, চচ্চড়ি হবে তো ওতেই ভালো লাগবে। একে একে সব মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এই যে আমি আজকে বেশ সবজিগুলো না আগে সেদ্ধ করে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করে কেটে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে চচ্চড়িটা তাড়াতাড়ি রান্না করা যায়। এমনি রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, অনেকগুলো রেসিপি, তাই একদিকে আমি এই চচ্চড়ি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো, আর একদিকে যেহেতু দুটো ওভেন, আর এক ওভেনে একটু ভাপ দিয়ে বা হালকা সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিলাম, মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো নেই, সেটা আমি ঝেড়ে দিচ্ছি, কিন্তু আছে একটু কৌটায় ঢেলে নেবো বলে ভালো করে কৌটার যে আগে হলুদ গুঁড়ো ভালো করে ঢেলে নিলাম। এই যে ঢেকে দিয়েছিলাম, এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো সবজির মধ্যে দেওয়াই ছিল। আর এই টাইমে কিন্তু সব মাছের দোকানে কিন্তু পুঁটি মাছটা এখন উঠবে, পুঁটি মাছটা পাওয়া যায়। আর দামও কিন্তু খুব বেশি নয়, পুঁটি মাছের দাম সস্তা, কিন্তু এই এনে কাটা ধোয়াটাই অনেকটাই সময় লেগে যায়। আরেকদিকে আমি এই যে খয়রা মাছগুলো ভাজছিলাম।
চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো যে জিরে বাটাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পুদিনার ঝুল। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। আর পেঁয়াজ কলিও দিয়েছি আজকে, মানে পেঁয়াজ ভাজাটা দিয়েছি, তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কলিও দিয়েছি। ভালো হয়েছিল কিন্তু চচ্চড়িটা। একদিকে চচ্চড়ি হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে। যাই হোক, ততক্ষণে বলি আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না, একটু গণ্ডগোল তো হবেই। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই চচ্চড়ি হয়ে গেল। আর এই মানে এখন যেহেতু ছোটো দিনের বেলা, রান্না খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই সন্ধে লেগে যায়, মানে বিকেল হয়ে যায়। সন্ধে লেগে যায় বলা ভুল, মানে বিকেল হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট করে এবার স্নান টান করে খাওয়া দাওয়ার পালা। আর আজকে আমি যেহেতু অনেক রান্না হয়েছে তাই মানে বেশ থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। আর অনেক মানে খাওয়ার আগে থালা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলে খাওয়ার টেস্টটাও কিন্তু বেড়ে যায়, মানে খাওয়ার যে ইয়েটা অনেক গুণে বেড়ে যায়। যে পাবদা মাছ দিয়ে নিলাম, ডাল, মুসুর ডাল হয়েছিল। আর আজকে সব রান্না কিন্তু আমি একা করিনি, আমি আমার দিদি দুজন মিলেই করেছি। দিদি এই যে ডালটা করেছে, আমি করেছি পাবদা মাছের ঝোল, চচ্চড়ি আর খয়রা মাছ ভাজা। যেহেতু খয়রা মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তাই তার আগে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো 2টো খয়রা মাছ, আর নিয়ে নেবো হলো চচ্চড়ি। না, আজকে একটা ভুল হয়েছে যে এই যে ভিডিওটা করছি তখন যে চচ্চড়িটা দিয়ে পরিবেশন করা হয়নি। পরে মনে হচ্ছে যে এটা হলো সর্ষে শাক, এটাও দিদি রান্না করেছে। আর এটা হলো সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি, মানে দু বোনে মিলে মানে সব রকম রান্না করেছি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর মনে রাখতে হবে সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে। এই তো কী সুন্দর লাগছে না থালাটা, আমার কিন্তু গলাটা আবার বসে গেছে।